আসসালামু আলাইকুম। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1 নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই সাথে থাকবে। চেঞ্জিং সেন্টেন্স শুধুমাত্র এসএসসি এবং দাখিল ও আলিমের জন্য ইম্পর্টেন্ট নয়, সকল নিয়োগ পরীক্ষা এমনকি বিসিএসের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এ সকল ক্ষেত্রে অবশ্যই চেঞ্জিং সেন্টেন্স হতে প্রশ্ন হয়ে থাকে। ওকে, তো ছোটোবেলা থেকে যদি তোমাদের চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকে, তখন যতই উপরে ক্লাসে যাও ততই তোমাদের কাছে চেঞ্জিং সেন্টেন্সটা ইজি মনে হবে। তো চেঞ্জিং সেন্টেন্স মানে বাক্যের অন্তর্নিহিত যে অর্থটা রয়েছে সেটা পরিবর্তন করা নয়। এটার অন্তর্নিহিত অর্থটা কিন্তু হুবহু ঠিকই থাকবে, এর অর্থের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র বাক্যে ওয়ার্ড বা যে স্ট্রাকচারটা রয়েছে সেটার পরিবর্তন হবে। ওকে, তো আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1-এ তোমাদের জন্য অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্ম নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ শব্দের এই যে নেগেটিভ ফর্ম রয়েছে নিম্নে সেগুলো তোমাদের জন্য দিয়েছি। একটা সেন্টেন্সে যখন তুমি এই অ্যাফার্মেটিভ শব্দগুলো দেখবে এবং সেটাকে যখন নেগেটিভে চেঞ্জ করতে বলবে, তখন তুমি যদি এই অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্মগুলো ভালোভাবে জানো, তাহলে খুব ইজিলি সেন্টেন্সটা চেঞ্জ করতে পারবে। ওকে, সেজন্য এই অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্মগুলো তোমাদের জন্য দেওয়া। 1-এ দেখো প্রেজেন্ট ইন্ট, এটা অনেকে এর অর্থ জানে, তারপর আমি অর্থ দিয়ে দিয়েছি। এখানে কিছু সহজ ওয়ার্ড রয়েছে যেগুলো অর্থ দিইনি। ওকে, 2-তে দেখো অ্যাক্টিভ, 3-তে অলওয়েজ, 4 উইক, এটা তোমরা ছোটোবেলা থেকে জানো এর অর্থ, সেজন্য আমি এটা দিইনি। 5 ব্রাইভ, 6 ক্লিয়ার। এভাবে তোমাদের জন্য সব ওয়ার্ডগুলো দিয়েছি। এরপর দেখো 9-এ ডান, ডান অর্থ সম্পূর্ণ। 10 ডাউটফুল, সন্দেহজনক। ফ্রেন্ড, 11-এ ফ্রেন্ড তো তোমরা জানো, ফ্রেন্ডের অথবা বাড়ি। ওকে, এটার বিপরীতটা হয়তো অনেকে জানে না, সেজন্য বিপরীতটা দিয়ে দিয়েছি তোমার জন্য, এনিমি অথবা ফু। এটার অর্থটাও দিয়ে দিয়েছি, শত্রু। 12-এ দেখো গ্রেটফুল, হ্যাপি। এরপরে অনেস্ট, অনার, হেলদি। 17-এ দেখো জাস্ট। ওকে, জাস্ট তোমরা অনেকবার জাস্টের সাথে হয়তো পরিচিত হয়েছ, আবার এটার অর্থ বাংলা অর্থ নাও জানা থাকতে পারে তোমাদের, সেজন্য এটাও দিয়ে দিচ্ছি বাংলা অর্থটা সঠিক অথবা ন্যায়। ওকে, সবাই যে জানো না সেটা নয়, বেশিরভাগই জানো, তারপরেও তোমাদের জন্য দিয়েছি যাতে ইজিলি তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারো। এরপরে কাইন্ড, লাভ, মোরাল। এরপর 21-এ দেখো, 21টা দেখো অপটিমিস্টিক, পেসিমিস্টিক। ওকে, অপটিমিস্টিক আর পেসিমিস্টিক এই ওয়ার্ডটা নিম্নে ক্লাসের স্টুডেন্টের জন্য হয়তো অপরিচিত মনে হবে, বাট যেগুলো হাই লেভেল উপরে ক্লাসে পড়ো তাদের জন্য এটা পরিচিত ওয়ার্ড। ওকে, 22 এটাও তোমাদের কাছে পরিচিত ওয়ার্ড। 23, 24 রিকগনাইজড। এরপর 25 এটাও তোমাদের কাছে পরিচিত, রিমেম্বার।
26 ব্রাইট, 27 এটাও তোমাদের কাছে পরিচিত, এটার বাংলাটাও দিয়ে দিয়েছি, আন্তরিক, সিনসিয়র অর্থ আন্তরিক। ওকে, 28 ওয়াইস, 29 দেখো উইলিং, উইলিংয়ের বাংলা ওয়ার্ড হলো ইচ্ছাকৃত, বাংলা অর্থটা হলো ইচ্ছাকৃত। ওকে, বাংলা অর্থ ইচ্ছাকৃত। হয়তো অনেকের এটা, অনেকের বললে ভুল হবে, গুটি কয়েকের হয়তো এটা জানা নাও থাকতে পারে। এরপর দেখো 30 মর্টাল, মরণশীল, এটা নেগেটিভ ফর্ম ইমর্টাল। ওকে, অমরণশীল। এরপর হ্যাজডেস দিয়ে তোমাদের জন্য একটা নোট দিয়েছি। কোনো সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে যদি তোমরা দেখো যে হ্যাভ অথবা হ্যাজ মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে অর্থাৎ বসেছে, তখন তোমরা এটা যখন নেগেটিভে পরিণত করবে সেখানে তোমরা উইদাউট বসাবে। ওকে, তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।